হ্যালো ফ্রেন্ডস, এডুকেশন পার্কে তোমাদের স্বাগত। এই ভিডিওতে আমরা আলোচনা করব এড্রিনাল গ্রন্থি নিয়ে। এড্রিনাল গ্রন্থি কি, সেখানে কোথায় অবস্থান, তার কাজ কি, সেখান থেকে কী হরমোন ক্ষরণ হয়, এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তো চলো শুরু করি। এড্রিনাল গ্রন্থি অ্যাকচুয়ালি কোথায় অবস্থিত স্ক্রিনে দেখতে পাচ্ছেন, দুটি বৃক্ক আছে। বৃক্কর উপরে যে হলুদ অংশ হালকা করে আছে, সেখানে এড্রিনাল গ্রন্থি অবস্থিত। যদি একটু সংজ্ঞা হিসাবে বলতে হয়, তাহলে বলবো যে বৃক্কের উপরে বর্তমান ত্রিকোণাকার গ্রন্থি যেখান থেকে বৃক্কের উপরে বর্তমান ত্রিকোণাকার গ্রন্থি যেখান থেকে গ্লুকোকর্টিকয়েড, মিনারেলোকর্টিকয়েড, সেক্স স্টেরয়েড, অ্যাড্রিনালিন, নরঅ্যাড্রিনালিন খরিত হয়, তাকে বলা হয় অ্যাড্রিনাল গ্রন্থি। মানে যেখান থেকে যে হরমোনগুলো খরিত এগুলো আছে বলা হলো, মানে হরমোনের নাম, কী কী হরমোন সেখানে খরিত হয়। মূলত বৃক্কের উপরে অবস্থিত দুটো সিম বীজের মতো যে দেখাচ্ছে বৃক্ক বা কিডনি, তার উপরে অ্যাড্রিনাল গ্রন্থি অবস্থিত। অবস্থান হচ্ছে একটু একটু ভালো করে বলা হয়, মানুষের মেরুদণ্ডের দুপাশে দুটি বৃক্কের অগ্রপ্রান্তে সঙ্গে যুক্ত থাকে দুটি অ্যাড্রিনাল গ্রন্থি। এখান থেকে কী হরমোন ক্ষরণ হয়? এই গ্রন্থির প্রধান দুটি অংশ হলো হচ্ছে অ্যাড্রিনাল কর্টেক্স এবং অ্যাড্রিনাল মেডালা। এই গ্রন্থির দুটি প্রধান অংশ, এটা হচ্ছে অ্যাড্রিনাল কর্টেক্স এবং অ্যাড্রিনাল মেডালা। একটু দেখে নিন ছবিতে। তার আগে বন্ধুগণ আমরা জেনে নিই যে অ্যাড্রিনাল গ্রন্থি মূলত 4X নামে পরিচিত, মানে সুগার মেটাবলিজম, সল্ট রিটেনশন, সেক্স হরমোন এবং মেটাবলিজম। এই চারটা নামে পরিচিত। ঠিক আছে। অ্যাড্রিনাল গ্রন্থির মূলত দুটি অংশ, একটা হচ্ছে অ্যাড্রিনাল কর্টেক্স এবং অ্যাড্রিনাল মেডালা। অ্যাড্রিনাল কর্টেক্স দেখতে পাচ্ছেন স্ক্রিনে, বাইরের দিকে অংশটা অ্যাড্রিনাল কর্টেক্স, ভেতরের অংশটা হচ্ছে অ্যাড্রিনাল মেডালা, গ্রন্থির মধ্যে। এবারে দু জায়গা থেকে মানে দু তিন রকম হরমোন, আলাদা আলাদা হরমোন ক্ষরণ হয়। এরপর আমরা জানবো অ্যাড্রিনাল কর্টেক্স থেকে কী হরমোন ক্ষরণ হয়। অ্যাড্রিনাল কর্টেক্স থেকে মূলত তিনটি হরমোন ক্ষরণ হয়। একটা হচ্ছে গ্লুকোকর্টিকয়েড, যেটা হচ্ছে গ্লুকোকর্টিসল নামে পরিচিত। আর হচ্ছে 2 নম্বর হচ্ছে অ্যান্ড্রোজেন, আর 3 নম্বর হচ্ছে অ্যালডোস্টেরন। 1 নম্বর হচ্ছে গ্লুকোকর্টিকয়েড, যেটা কর্টিসল নামে হরমোন নামে পরিচিত। একটা হচ্ছে অ্যান্ড্রোজেন এবং 3 নম্বর হচ্ছে অ্যালডোস্টেরন। এরপরে অ্যাড্রিনাল মেডালা থেকে কী হরমোন ক্ষরণ হয়? মেডালা অর্থাৎ ভেতরের থেকে একদম, সেখান থেকে মূলত দুটি হরমোন ক্ষরণ হয়। হচ্ছে এপিনেফ্রিন আর নন এপিনেফ্রিন, অর্থাৎ সংগ্রাম বা লড়াই করার জন্য যেটা পরিচিত। আরেকটা হচ্ছে অ্যাড্রিনালিন বা এপিনেফ্রিন। অ্যাড্রিনালিন হরমোনের কাজ সব থেকে ইম্পর্টেন্টের মধ্যে একটা আছে, খুব ইম্পর্টেন্ট। রাগ, ভয়, চাঞ্চল্য বা আবেগ বা মানসিক বিভিন্ন ক্রিয়াকলাপ হঠাৎ করে বেড়ে গেলে অ্যাড্রিনালিন স্নায়ুতন্ত্রকে প্রভাবিত করে ও রক্ত চলাচল বাড়িয়ে উত্তেজনামূলক মানে যে পরিস্থিতি, সেটাকে নিয়ন্ত্রণে আনে এবং দেহকে বিপদমুক্ত করে। এই কারণে এটিকে বলা হয়েছে জরুরিকালীন হরমোন বা সংকটকালীন হরমোন বা আপদকালীন হরমোন বা এমার্জেন্সি হরমোন। কী বললাম তাহলে? রাগ, ভয়, মানসিক চাঞ্চল্য বা আবেগ বেড়ে গেলে অ্যাড্রিনালিন স্নায়ুতন্ত্রকে প্রভাবিত করে এবং রক্ত চলাচল বাড়িয়ে দেহকে বিপদমুক্ত করে। এই কারণে এই হরমোনকে জরুরিকালীন হরমোন বা সংকটকালীন হরমোন বলা হয়। মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট টপিক এই হরমোনের। এরপরে আমরা জানবো অ্যাড্রিনাল হরমোনের কার্যাবলী এক এক করে। প্রথমে জানবো সংবহনতন্ত্রের উপর ক্রিয়া, সংবহনতন্ত্রের উপর কীভাবে ক্রিয়া করে। অ্যামাইনো অ্যাসিড ধর্মী এই হরমোন হৃদস্পন্দন এবং রক্তচাপ বাড়ায়। 2 নম্বর হচ্ছে শ্বসনতন্ত্রের উপর ক্রিয়া, ব্রঙ্কিওলের পেশিকে শিথিল করে তাদের গহ্বর প্রসারিত করে। ব্রঙ্কিওলের পেশিকে শিথিল করে তাদের গহ্বর প্রসারিত করে। 3 নম্বর হচ্ছে পেশির উপর ক্রিয়া। পেশির উপর ক্রিয়া বলতে এই হরমোনের প্রভাবে পেশির উত্তেজিত এবং সংকোচনশীলতার ধর্ম বৃদ্ধি পায়। উত্তেজিতা ও সংকোচনশীলতার ধর্ম বৃদ্ধি পায় পেশির মধ্যে। বিপাকের উপর ক্রিয়া, একদম আলাদা আলাদা টপিকভাবে একদম পয়েন্ট আকারে বলছে। বিপাকের উপর ক্রিয়া, বিপাক বলতে যেটা মানে খাদ্য পাচন হয় আর কি। এই হরমোন ডিএমআরকে বাড়িয়ে দেয় এবং রক্তে শর্করার পরিমাণ বাড়ায়। এই হরমোন ডিএমআরকে বাড়িয়ে দেয় এবং রক্তে শর্করার পরিমাণ বাড়ায়। চক্ষুর উপর ক্রিয়া, চোখের উপরও ক্রিয়া করে, অর্থাৎ স্কিন আর কি, স্কিন বলা যেতে পারে। এই হরমোন তারারন্ধ্রকে চোখে বিস্ফারিত করে এবং অশ্রুগ্রন্থির ক্ষরণ বাড়িয়ে দেয়। তারারন্ধ্রকে বিস্ফারিত করে বা বড় করে এবং অশ্রুগ্রন্থির ক্ষরণ বাড়িয়ে দেয় চোখের। এবারে স্কিন বা ত্বকের উপর ক্রিয়া, এই হরমোন এরেক্টোরেস এই হরমোন এরেক্টোরেস পিলায়ের সংকোচন বাড়িয়ে ত্বকের রং খাড়া করে দেয়। সংকোচন এছাড়াও বলা যেতে পারে শ্বাসকার্যের হার বাড়ায়। ঐচ্ছিক ও অনৈচ্ছিক পেশির কার্য নিয়ন্ত্রণ করে। ঐচ্ছিক ও অনৈচ্ছিক পেশির কার্য নিয়ন্ত্রণ করে। গ্লাইকোজেনকে গ্লুকোজে রূপান্তরিত করে রক্তে গ্লুকোজের পরিমাণ মাত্রা বাড়ায় আর কি। দেহের উষ্ণতা, আর বিএমআর তো বলেছিলাম, দেহের উষ্ণতা লালাক্ষরণ নিয়ন্ত্রণ করে। লালাক্ষরণ নিয়ন্ত্রণ করছে এই অ্যাড্রিনাল গ্রন্থি দ্বারা। এবং ইনসুলিনের ক্ষরণ বাড়ায়। ইনসুলিনের ক্ষরণ বাড়িয়ে দেয় এই হরমোন। আমরা বলেছিলাম অ্যাড্রিনাল কর্টেক্স থেকে গ্লুকোকর্টিকয়েড হরমোন ক্ষরণ হয়। এবার এই হরমোনের কিছু মানে কাজ রয়েছে, যেটা মূলত অধিক ক্ষরণের ফলে কুসিং রোগ হয়। বেশি ক্ষরণ হলে কুসিং রোগ হয়, পিঠের এখানে কুঁদুরের এই পাশটা ফুলে যায়। অন্য একটা দেখলে বোঝা যাবে। এই যে দেখতে পাচ্ছেন কীভাবে হয়েছে, মুন ফেস হয়েছে, চোখ মুখগুলো মোটা ফোলা ফোলা ভাব লাগে, এখানে ফুলে যায়। আবার হচ্ছে এডিসন্স রোগ হয়। এডিসন্স রোগ দেখলে বোঝা যাবে, কুসিং রোগ এই যে এডিসন্স রোগ, জয়েন্টে ব্যথা লাগবে, হাঁটু কোনো পেশিতে ব্যথা লাগবে, ব্যথা মনোভাব হবে। এছাড়াও আরও অনেক পিকচার দেখতে পাচ্ছেন। এছাড়াও আবার দেখুন এখানে ওয়েট লস হবে, মাসেল উইকনেস বলেছে, লো মুড অফ অর এরিবিলিটি, মাথায় কিন্তু রোদের মধ্যে থাকলে একটু অন্যভাবে লাগবে। এছাড়াও আছে হাতের মধ্যে দেখছো আঙুল, হাত বা মুখের ধরন বদলে যাবে। এগুলো হচ্ছে সব এডিসন রোগের ফলাফল। ঠিক আছে ফ্রেন্ডস, এরপর আমরা জানবো জননগ্রন্থি। জননগ্রন্থি কি? মানবদেহের যে অঙ্গে জনন কোষ বা গ্যামেট গঠিত হয় তাকে জননাঙ্গ বলা হয়। প্রাথমিকভাবে জননাঙ্গ আছে 2 প্রকার।
পুরুষদের শুক্রাশয় এবং স্ত্রীদের ডিম্বাশয়। দেখতেই পাচ্ছেন পিকচারে। শুক্রাশয়ের অবস্থান কোথায় এবং ডিম্বাশয়ের অবস্থান কোথায় আমরা জানবো। শুক্রাশয়ের অবস্থান হচ্ছে পুরুষ দেহের নিম্নাংশে ও বাইরের স্কোটাম নামক থলির মধ্যে পুংলিঙ্গের গোড়ায় 2 উরুর মাঝে অবস্থান করে, পেনিসের নিচে অবস্থান করে, এই শুক্রাশয়ের অবস্থান। এবং ডিম্বাশয়ের অবস্থান কোথায়? ডিম্বাশয়ের অবস্থান হচ্ছে ডিম্বাশয় দুটি শ্রেণী গহ্বরের পিছনে প্রাচীরের দিকে বস্তি দেশের দুপাশে ওভারির লিগামেন্ট দ্বারা ডিম্বথলির ডিম্বনালীর মুক্ত প্রান্তের দিকে অবস্থিত। কি বলবো, ওভারি যেটা আছে ডিম্বাশয় দুটি শ্রেণী গহ্বরের পিছনে প্রাচীরের দিকে বস্তি দেশের দুপাশে ওভারিয়ান লিগামেন্ট দ্বারা ডিম্বনালীর মুক্ত প্রান্তের দিকে অবস্থিত, দেখতে পাচ্ছেন ছবিতে। এরপর আমরা জানবো শুক্রাশয়ের কাজ। শুক্রাশয়ের কাজ, এখান থেকে মূলত টেস্টোস্টেরন হরমোন ক্ষরণ হয় এবং সেই টেস্টোস্টেরন হরমোনেই বিভিন্ন প্রকার কার্যাবলী নিয়ন্ত্রণ করে। টেস্টোস্টেরন কোথা থেকে ক্ষরণ হয়? শুক্রাশয়ের লেডিগের অন্তর্কোষ থেকে। শুক্রাশয়ের লেডিগের অন্তর্কোষ থেকে মনে রাখবেন। টেস্টোস্টেরন কাজ হচ্ছে যৌনাঙ্গের বৃদ্ধি ও গৌণ যৌন বৈশিষ্ট্যের বিকাশ ঘটানো। যৌনাঙ্গের বৃদ্ধি এবং গৌণ যৌন বৈশিষ্ট্যের বিকাশ ঘটানো। বিএমআর বেড়ে যায় বলে অস্থিপেশি ও অন্যান্য অঙ্গের বৃদ্ধি ঘটে। বিএমআর বেড়ে যায় বলে বা বেসাল মেটাবলিক রেট বেড়ে যায় বলে অস্থিপেশি ও অন্যান্য অঙ্গের বৃদ্ধি ঘটে। শুক্রাণু উৎপাদনে আরবিসি উৎপাদনে সাহায্য করে। শুক্রাণু উৎপাদন এবং আরবিসি উৎপাদনেও সাহায্য করছে এই টেস্টোস্টেরন হরমোন। গোঁপ, দাড়ি, বুক, তলপেট, বগলে কৈশোরগম হয়। গোঁপ, দাড়ি, বুক, তলপেট, বগলে এই জায়গায় বিভিন্ন ধরনের লোম বেরোয়, এগুলো আছে টেস্টোস্টেরন হরমোনের ফলাফল। যদি টেস্টোস্টেরন হরমোন সঠিক সময়ে টিনেজ ইয়ারে বা 13 থেকে মোটামুটি স্কুল বয়সে। এরপর আমরা জানবো ডিম্বাশয়ের কাজ। ডিম্বাশয়ের কাজ জানার আগে বলে সেখান থেকে কী হরমোন ক্ষরণ হয়। ডিম্বাশয়ের গ্রাফিয়ান ফলিকল বা পরিণত ডিম্বথলি থেকে, স্ক্রিনে দেখতে পাচ্ছেন, ইস্ট্রোজেন ও কর্পাস লুটিয়াম বা পীতগ্রন্থি ও প্লাসেন্টা থেকে, মানে গ্রাফিয়ান ফলিকল থেকে ইস্ট্রোজেন এবং কর্পাস লুটিয়াম বা পীতগ্রন্থি ও প্লাসেন্টা থেকে প্রজেস্টেরন হরমোন ক্ষরিত হয়। মূলত দুটো হরমোন ক্ষরণ হয়, একটা হচ্ছে ইস্ট্রোজেন এবং অপরটা হচ্ছে প্রজেস্টেরন। ইস্ট্রোজেন হচ্ছে গ্রাফিয়াল ফলিকল থেকে ক্ষরণ হয় ডিম্বাশয়ের, এবং প্রজেস্টেরন হরমোন ক্ষরণ হচ্ছে কর্পাস লুটিয়াম বা পীতগ্রন্থি ও প্লাসেন্টা থেকে। ইস্ট্রোজেনের কাজ কি? ইস্ট্রোজেনের কাজ হচ্ছে এই স্টেরয়েড ধর্মী হরমোন, স্ত্রীলোকের জরায়ু, ডিম্বাশয়, ডিম্বথলি, ডিম্বনালী, যোনিপথ প্রভৃতি যৌনাঙ্গের স্তনগ্রন্থির বৃদ্ধিতে, গৌণ যৌন বৈশিষ্ট্যের বিকাশে সাহায্য করে। তাহলে কি বললাম? প্রথম হচ্ছে স্টেরয়েড ধর্মী এই হরমোন স্ত্রীলোকের জরায়ু, ডিম্বথলি, ডিম্বনালী, যোনিপথ প্রভৃতি যৌনাঙ্গের এবং স্তনগ্রন্থির বৃদ্ধিতে, গৌণ যৌন বৈশিষ্ট্যের বিকাশ ঘটাতে এই হরমোন ইস্ট্রোজেন হরমোন কার্যকরী ভূমিকা বিশেষভাবে গ্রহণ করে বা পালন করে। আবার স্ত্রীলোকের মাসিক চক্র নিয়ন্ত্রণ করে। মাসিক চক্র যেটা 14 দিন অন্তর হয়, সেই মাসিক চক্র নিয়ন্ত্রণ করে, এটা মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট। মাসিক চক্র ঠিকঠাক হবে না হলে কিন্তু বাচ্চা হবে না। আবার হচ্ছে ত্বকের নিচে স্নেহ পদার্থের সঞ্চয় ঘটিয়ে নারী সুলভ দেহ গঠনে সাহায্য করে। মেয়েরা দেখতে সুন্দর হয় কীভাবে? যদি ইস্ট্রোজেন ঠিকঠাকভাবে ক্ষরণ না হয় তাহলে কিন্তু মেয়েরা ফর্সা বা ঠিকঠাক দেহের চকচকে ভাব যে গঠন, সেই গঠন ঠিকঠাকভাবে হয় না। এই জন্য নারী সুলভ করতে এবং নারীর কোমল কণ্ঠস্বর ও মাথায় লোমের আধিক্যত্ব ইস্ট্রোজেন ভূমিকা গ্রহণ করে। মাথায় যে চুলের এত পরিমাণ বেরোয় চুল এবং কণ্ঠস্বরে যে পাতলা ভাব, এটা মূলত ইস্ট্রোজেন হরমোন দ্বারাই হয়। দেখতে সুন্দর হওয়ার মূলত এর পেছনে ইস্ট্রোজেন হরমোনের বিশেষ কার্যকারিতা থাকে। আবার হচ্ছে ইস্ট্রোজেন অধিক্ষণে অল্প বয়সে যৌনোদ্গম হয়। ইস্ট্রোজেন যদি অল্প বয়সে অধিকরণ হয়ে যায় বা টিনেজ ইয়ারের আগে বা টিনেজ ইয়ারের প্রায় শুরুতে, তাহলে কিন্তু অল্প বয়সে যৌনোদ্গম হয় বা শরীরে উষ্ণতা বেড়ে যায়, অ্যাট্রাকশন পাওয়ার বেড়ে যায়, অর্থাৎ প্রেম করার মনোভাব দেখা দেয়, বেসিক বাংলা ভাষা যদি বলতে হয়। আবার অল্প ক্ষরণে দৈহিক এবং মানসিক দুর্বলতা দেখা যায়। যদি আবার কম ক্ষরণ হয় তাহলে কিন্তু মানসিকভাবে ডিপ্রেশনে পড়ে যাবে, চাপ সৃষ্টি হবে এবং দৈহিক গঠন ঠিকঠাকভাবে হবে না। বেশি ক্ষরণ হলেও বিপদ, কম ক্ষরণ হলেও বিপদ। সঠিক সময়ে সঠিক যদি ক্ষরণ হয় ইস্ট্রোজেন হরমোন, তাহলে একটা নারীর মধ্যে সময় মতো মানসিকভাবেও চাপ থাকবে না এবং দৈহিক গঠন ঠিকঠাকভাবে সম্পন্ন হবে। আবার প্রজেস্টেরন হরমোনের কাজ আলাদা রয়েছে। মূলত এই কাজগুলো এর মধ্যে কিছুটা আলাদা আছে। প্রজেস্টেরন হরমোন হচ্ছে নিষিক্ত ডিম্বাণুকে জরায়ুতে রোপণে, গৌণ বৈশিষ্ট্যের বিকাশে, ভ্রূণের বৃদ্ধিতে সাহায্য করে। প্রজেস্টেরন হরমোন মূলত কোনো নারীর মানে বাচ্চা হওয়ার মধ্যে বা বাচ্চা হতে তার গঠনাবলী বড় হওয়ার জন্য বিশেষ প্রয়োজন, সে কার্যকারিতা ভূমিকা পালন করে। নিষিক্ত ডিম্বাণুকে জরায়ুতে রোপণে, গৌণ বৈশিষ্ট্যের বিকাশে, ভ্রূণের বৃদ্ধিতে সাহায্য করে। স্তনের বৃদ্ধি সম্পূর্ণ করতে, স্তনগ্রন্থি বা স্তনের বৃদ্ধি সম্পন্ন করতে ও প্রসবের সময় যোনিপথ প্রসারিত করতে, বাথ ক্যানাল মানে যখন প্রসব হয় সেই প্রসবের সময় যন্ত্রণা যাতে কম হয়, সেই যোনিপথ প্রসারণ করতে সাহায্য করে। আবার হচ্ছে অমরা গঠনে সাহায্য করে। অমরা অর্থাৎ প্লাসেন্টা, অমরা বা প্লাসেন্টা গঠনেও সাহায্য করে। শুক্রাশয় থেকে মূলত টেস্টোস্টেরন হরমোন ক্ষরণ হয় এবং সেখানে কাজ হচ্ছে একটা ছেলের মধ্যে গোঁপ, দাড়ি, বুকে, তলপেটে, বগলে কৈশোরগমে বেরোতে সাহায্য করে, লোম বেরোতে, এবং যৌনাঙ্গের বৃদ্ধি, গৌণ যৌন বৈশিষ্ট্যের বিকাশ ঘটাতে, বিএমআর বেড়ে গেলে অস্থিপেশি অন্যান্য অঙ্গের বৃদ্ধি ঘটাতে, শুক্রাণু উৎপাদন যদি ঠিকঠাক না হয় তাহলে কিন্তু বাচ্চা হবে না। শুক্রাণু উৎপাদনে সাহায্য করে, শুক্রাণু আয়ু তার গর্ভধারণ ক্ষমতা বাড়ায়। আবার ইস্ট্রোজেন হরমোনের কাজ হচ্ছে স্টেরয়েড ধর্মী হরমোন হচ্ছে ডিম্বাশয়, ডিম্বথলি, ডিম্বনালী, যোনিপথ, জরায়ু এবং প্রভৃতি যৌনাঙ্গের স্তনগ্রন্থির বৃদ্ধিতে সাহায্য করছে। আবার স্ত্রীলোকের মাসিক চক্র নিয়ন্ত্রণে সাহায্য করে, সঠিক সময়ে মাসিক চক্র সম্পন্ন হতে। আবার দেহকে সুলভ দেখতে, নারী সুলভ দেহ গঠনে,
আর হচ্ছে অল্প ক্ষরণে মানে দৈহিক ও মানসিক দুর্বলতা যাতে না হয় তার জন্য। এবং যদি অল্প বয়সে ক্ষরণ বেশি হয়ে যায় তাহলে কিন্তু যৌন মানে অল্প বয়সে যৌনাধিক্যম দেখা দেয়। এগুলোই মূলত ইস্ট্রোজেন হরমোনের কাজ। আবার হচ্ছে প্রজেস্টেরন হরমোনের কাজ হচ্ছে ডিম্বাণুকে মানে নিষিক্ত ডিম্বাণুকে জরায়ুতে রোপণে, গৌণ যৌন বৈশিষ্ট্যের বিকাশে, ভ্রূণের বৃদ্ধিতে সাহায্য করে, স্তনের বৃদ্ধি সম্পন্ন করতে, ডিম্বাণু নিঃসরণ ও প্রসবের সময় যোনিপথ প্রসারিত করতে সাহায্য করে, অমরা গঠনে সাহায্য করে। মূলত এগুলোই। বন্ধুগণ, এটাই বলবো যে এই ধরনের হরমোন ক্লাসে পড়াগুলো স্কুলে বা টিউশনে কোথাও কিন্তু পড়াতে চায় না। শিক্ষণীয় কোনো কাজে লজ্জা বা অন্য কোনো ধরনের কাকুতি মিনতি করতে নেই। শিক্ষণীয় কাজে শিখতে হবে। এই ধরনের যদি এই কাজগুলো আমরা না জানি, সেই রাস্তার ধারে পোস্টার লেখা থাকবে 5 মিনিটে বশীকরণ, গুপ্ত রোগের সমস্যা সমাধান এত টাকায়, এই বাবা সেই বাবা মাদুলি। এগুলো কি? এগুলো যাতে না হয়, এগুলো এই জন্য এগুলো জানা প্রয়োজন। একদম নির্দ্বিধাভাবে জানতে হবে। বন্ধুগণ, আর ডিম্বাশয় আরেকটি হরমোন আছে রিল্যাক্সিন হরমোন। এটা হচ্ছে ডিম্বাশয় অমরা থেকে নিঃসৃত হয় মূলত। এই হরমোন মূলত শিশু যখন প্রসব নেয় সেই সময় এই হরমোনের কাজ গর্ভাবস্থায় শ্রেণীবন্ধনী শিথিল করে জরায়ু এবং জরায়ুর পেশি সংকোচনে বাধা দেয়।